আসসালামু আলাইকুম। R.Trick এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের ক্যালকুলাস 2 কোর্সে জানাই স্বাগতম। আজকে আমরা ক্যালকুলাস 2 এই কোর্সের অধ্যায় 1 ভেক্টর মান ফাংশন এই অধ্যায়টি আজকে আমরা পড়াবো। তো এই ভেক্টর মান ফাংশন এই অধ্যায়টা শুরু করার জন্য আমরা প্রথমত এই অধ্যায়ের ক বিভাগে আসার মতো কিছু সংজ্ঞা আমরা পড়ে নিব এবং ওই সংজ্ঞাগুলো পড়লেই মূলত এই অধ্যায়টা করার জন্য আপনার যে বেসিক ইনফরমেশনগুলো প্রয়োজন হবে বা যে সূত্রগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা ওই সংজ্ঞাগুলো থেকে আমরা জেনে নিতে পারবো। তাহলে চলেন আমরা যদি শুরু করি। তো প্রথমতই আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে ভেক্টর মান ফাংশন কাকে বলে। দেখেন, শূন্য কোনো রিজিয়ন মানে কি এলাকা, যে শূন্য কোনো এরিয়ার মধ্যে যদি আর এর প্রত্যেকটা বিন্দু এক্স ওয়াই জেড আমরা 3 ডাইমেনশনাল স্পেসের জন্য যদি কল্পনা করি তাহলে সেটা একটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের জন্য একটি ভেক্টর, সেটা হচ্ছে এ ভেক্টর, যেটার মধ্যে আপনার এক্স ওয়াই জেড এর ফাংশন থাকবে। যে নিয়মে পাওয়া যায়, মানে আমাদের ওই আর এলাকাটার মধ্যে আমাদের কোনো বিন্দু এক্স ওয়াই জেডকে আমরা যদি কোনো ভেক্টর রূপে যে নিয়মে আমরা পাবো, ওই স্থানাঙ্কটার মধ্যে ভেক্টর রূপে আমরা যে নিয়মে আমরা পাবো সেই নিয়মটাই হচ্ছে মূলত ভেক্টর মান ফাংশন। তো এই নিয়মটা আমরা এক্সাম্পল করার সময় আমরা জানবো। আপাতত আমরা সংজ্ঞাটা জানি, যে নিয়মে পাওয়া যাবে সেই নিয়মটাই হচ্ছে আমাদের কি ভেক্টর মান ফাংশন। তার পরবর্তীতে আমরা এই অধ্যায় থেকে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে ভেক্টর ফাংশনের ডোমেন। ভেক্টর ফাংশনের আসলে ডোমেন কাকে বলে, যে মনে করি এফ ভেক্টর টি, এখানে এফটা বোল্ড করে দেয়া আছে, বোল্ড করে দেওয়াটাই মানে হচ্ছে ভেক্টর, অথবা সেটার উপরে আপনারা পরীক্ষার মধ্যে তো ভোল্ট করে সবগুলা দেয়া সম্ভব না, তো ওইটা আবার সময় সাপেক্ষ, বোল্ড করতে গেলে আপনাদের সময়ও লাগবে। তো আমাদের ভেক্টর চিহ্নগুলো আমরা টান দিয়ে উপরে অথবা নিচে আমরা টান দিয়ে ভেক্টর চিহ্ন আমরা প্রকাশ করে দিব, কিন্তু বইয়ের মধ্যে বোল্ড করে দেয়া আছে। তো বোল্ড করা অংশটুকুকে আমরা ভেক্টর হিসেবে বলবো। তো মনে করি এফ টি ভেক্টরটার মধ্যে, যেখানে এফ অফ টির একটা হচ্ছে আই একক ভেক্টরের মান, একটা হচ্ছে জে এবং কে এর জন্য যদি একটি ভেক্টর ফাংশন হয়, এবং যদি এই এফ অফ টি এর জন্য যদি ডোমেন হয় হচ্ছে ডি এফ, জি অফ টি এর জন্য যদি ডোমেন যদি জি ডি অফ জি হয়, এবং এই এস এর জন্য এস ভেক্টর ফাংশনের জন্য যদি ডোমেন অফ এস হয়, তাহলে এই রিজিয়নে যথাক্রমে এফ অফ টি জি এস অংশকে সংজ্ঞায়িত হয়। মানে ডোমেন অফ এফটা হচ্ছে আমাদের এফ অফ টি এর জন্য, ডোমেন অফ জিটা হচ্ছে আমাদের জি অফ টি এর জন্য, এবং ডোমেন অফ এসটা হচ্ছে এস অফ টি এর জন্য। যদি অংশগুলো সংজ্ঞায়িত হয়, তবে এই সবগুলা ডোমেনের যদি ইন্টারসেকশন করি, কমন মানটা যদি আমরা বের করি, তো ওই কমন মান দিয়ে যে আমরা সেটটা পাবো সেই সেটটাই হবে এই এফ অফ টি ভেক্টরের জন্য আমাদের কি ফাংশনের ডোমেন বলা হবে। আমরা এক্সাম্পল করলে বিষয়গুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। আপাতত আপনারা এটুকু বুঝতে পারলে আপনাদের সংজ্ঞা হিসাবে আপনারা লিখতে পারবেন। তো এই ভেক্টর ফাংশনের সংজ্ঞার পাশাপাশি আমাদের আরও কিছু সংজ্ঞা জানতে হবে, সেটা হচ্ছে ভেক্টর ফাংশনের অন্তরজ। অন্তরজ মানে হচ্ছে ডেরিভেটিভ। তো ডেরিভেটিভ মানে আমাদের কি অন্তরীকরণ, তার মানে আমাদের যে ভেক্টর ফাংশনটা দেয়া থাকবে সেটাকে আমাদের ডেরিভেটিভ করতে হবে, মানে অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করলে যে ফাংশনটা আমরা পাবো সেটাই হবে হচ্ছে ভেক্টর ফাংশনের অন্তরজ। তো এটাকে আমরা লিখতে পারবো অন্তরজ, যেহেতু আমরা করবো মানে অন্তরীকরণ করবো কোনো একটা পার্টের সাপেক্ষে করতে হবে, সেটার জন্য আমরা টি এর সাপেক্ষে একটি ভেক্টর ফাংশন এফ অফ টি এর অন্তরজ হবে। মানে টি এর সাপেক্ষে যদি আমাদের ফাংশনটাকে অন্তরীকরণ করি, তখন যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে ভেক্টর ফাংশনের অন্তরজ। তো সেটাকে আমরা এভাবে ডিক্লেয়ার করব যে এফ প্রাইম অফ টি, মানে ফাংশনটাকে একবার অন্তরীকরণ করলাম, প্রাইম দ্বারা কিন্তু একবার অন্তরীকরণ করা বোঝায়। এফ প্রাইম অফ টি তখন হবে লিমিট এস টেন্ডস টু 0 এফ অফ টি প্লাস এস মাইনাস এফ অফ টি ডিভাইডেড বাই এস। এটাই হচ্ছে আমাদের কি আমাদের ভেক্টর ফাংশনের অন্তরজ। এটা সবসময় আপনারা মনে রাখবেন। এখন এটা কখন সম্ভব হবে, যদি ইহার সীমা বিদ্যমান থাকে, মানে এটা যদি একটা ফিক্সড এরিয়ার মধ্যে থাকে, তখনই শুধুমাত্র এই অন্তরজটা কী হবে সম্ভব হবে। তো এটা আপনারা মনে রাখবেন। এবং এখান থেকে আরেকটা বিষয় আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে চাপ দৈর্ঘ্য। তো চাপ দৈর্ঘ্যকে আমরা মূলত এল দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তো এটা লেখার সূত্রটা হচ্ছে এরকম,
যে এল ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ থেকে বি পর্যন্ত আমাদের লিমিটের মানটা প্রশ্নের মধ্যে দেয়া থাকবে রুট ওভার ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি হোল স্কোয়ার ডিটি। এইটাই যে মানটা আছে এটা হচ্ছে আমাদের চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা মনে রাখবেন, কারণ সরাসরি আমরা চাপ দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা সংজ্ঞা হিসাবে ব্যবহার করব, অথবা সেটাকে আমাদের শুধুমাত্র রেখার দৈর্ঘ্য হিসাবেও বলতে পারি। তো এই যে কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো ব্যবহার করে আমাদের এই অধ্যায়ের এক্সাম্পলগুলো সমাধান করতে হবে। তো আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের আমরা প্রথম যে টপিকটা পড়েছিলাম ডোমেন নির্ণয়, সেই ডোমেন নির্ণয়ের একটা টপিক আজকে আমরা করে দিব 4 এ এবং 4 বি। 4 এ এবং 4 বি দুইটাই সিমিলার, আমরা একটা করে দিব আর একটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো চলেন আমরা 4 এটা যদি সমাধান করে দেই। দেখেন আমি ডাকটুকু খাতার মধ্যে লিখে রাখছি, এখন আমরা প্রমাণটা শুরু করব। তো প্রশ্নের মধ্যে আমাদের কি বলছে যে এফ অফ টি একটা ফাংশন দেয়া আছে, সেখানে বলছে ফাংশনটির ডোমেন নির্ণয় করো, এবং আরেকবার বলছে এফ অফ 0 নির্ণয় করো। মানে এই টি এর পরিবর্তে টি এর মানটা যদি আমরা 0 বসাই তাহলে এই ফাংশনটার কি মান আসবে সেটা বের করতে বলছে। এবং আরেকটা বলছে টি ইজ ইকুয়াল টু -3 বিন্দুতে কি ফাংশনের মান বিদ্যমান কিনা। মানে আমাদের এই যে টি গুলো আছে এই টি এর মান যদি আমি -3 ধরি তাহলে এই ফাংশনটা বিদ্যমান হবে কি হবে না এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা প্রথমত ডোমেনটা নির্ণয় করব। তো ডোমেনটা নির্ণয় করার জন্য আমরা লিখে নেব যে ফাংশনটা দেওয়া আছে, এটা আমরা লিখব যে প্রদত্ত ফাংশনটা কি এফ ভেক্টর টি। আমাদের বইয়ের মধ্যে কিন্তু এটা বোল্ড করে দেয়া ছিল, বোল্ড করে দেওয়াটা যেহেতু সময় সাপেক্ষ আমরা সবসময় বোল্ড করে দিতে পারবো না, তাই আমরা ভেক্টর চিহ্নটা দিয়ে দিব। ভেক্টর চিহ্ন এফ অফ টি ইজ ইকুয়াল টু আই ভেক্টর সাইন পাই টি প্লাস জে ভেক্টর টি স্কোয়ার বাই টি প্লাস 1 প্লাস কে ভেক্টর রুট ওভার 2 প্লাস টি প্লাস 2 প্লাস টি। এটা আমাদের কি মান দেয়া ছিল। এখন আমরা ভেক্টর ফাংশনের জন্য যখন আমরা ডোমেনের যে সংজ্ঞাটা আমরা পড়ছিলাম সেই ক্ষেত্রে আমরা ডোমেনের সংজ্ঞাটাকে কিন্তু এরকম আকারে আমরা আখ্যায়িত করতে পারি, সেটা ছিল এফ অফ টি ইজ ইকুয়াল টু আই ভেক্টর তার সাথে হচ্ছে আমাদের এফ অফ টি, তাহলে আমরা লিখবো হচ্ছে এফ অফ টি প্লাস জে ভেক্টর, তারপর এটা ছিল জি অফ টি প্লাস কে ভেক্টর, এখানে ছিল হচ্ছে আমাদের এইচ অফ টি। তো এখন এই ফাংশনটাকে এই যে আমরা নিচের যে ভেক্টর ফাংশনটা লিখলাম এটাকে যদি আমাদের প্রশ্নে দেওয়া ফাংশনের সাথে কম্পেয়ার করি বা তুলনা করি তাহলে আমরা এখান থেকে এফ অফ টি, জি অফ টি, এইচ অফ টি এর মানটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো হচ্ছে তাহলে এই ফাংশনের সাথে এটা যদি তুলনা করি তাহলে আমরা বলতে পারবো যে এফ অফ টি সমান সমান হচ্ছে আমাদের সাইন পাই টি, আমাদের জি অফ টি সমান সমান হচ্ছে আমাদের টি স্কোয়ার বাই টি প্লাস 1 এবং আমাদের এইচ অফ টি সমান সমান হচ্ছে আমাদের রুট ওভার 2 প্লাস টি। এটা আমরা এই সমীকরণের সাথে তুলনা করে আমরা বের করতে পারি। তার পরবর্তীতে আমাদের ডোমেনের সংজ্ঞা থেকে আমরা কি জেনে আসছি যে এফ অফ টি এর ডোমেন, জি অফ টি এর ডোমেন এবং এইচ অফ টি এর ডোমেন বের করতে হবে এবং সবগুলোকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা এই মূল যে এফ অফ টি যে ফাংশনটা আছে ওই ফাংশনের জন্য আমরা ডোমেন বের করতে পারবো। এখন আমরা লিখবো যে এখন আমরা যদি এফ অফ টি এর জন্য ডোমেনটা বের করি, এখন ডোমেনটা বের করা আসলে অর্থটা কি বোঝাচ্ছে। মূলত আমাদের এই এফ অফ টি এর যে মানটা আছে যে সাইন পাই টি, এখানে মূলত এই টি এর মান কত বসাইলে, আমি আবারও বলি টি এর মান কত বসাইলে আমাদের এই ফাংশনটা আমাদের মান থাকবে, মানে ভ্যানিশ হয়ে যাবে না, মানে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে না। কোন মানগুলা এই টি এর জায়গায় এরকম কোন মানগুলো আমরা বসাইলে এই মানটা আমাদের কি বিদ্যমান থাকবে সেটাই আমরা বের করব। তো এখন আমরা টি সাইন পাই টি, এখন টির পরিবর্তে আমরা যে কোনো বাস্তব মানই যদি এখানে বসাই, কারণ টির পরিবর্তে যদি আমরা 0 বসাই তাহলে আমাদের আলটিমেটলি এই সম্পূর্ণটা 0 আসবে। সাইন 0 মান হচ্ছে 1। আপনি যদি মান বসাইতে চান তাহলে আপনার এখানে যে কোনো মানই আপনি বসান না কেন, সাইন পায়ের সাথে আপনি এখানে যদি 4 বসান, মানে যে কোনো বাস্তব মানই আপনি বসান না কেন আপনি এইখানে একটা মান পাবেন। তার মানে আমরা বলতে পারতেছি এখানে টি এর পরিবর্তে আমি যে কোনো বাস্তব মানই বলি না কেন
সব বাস্তব মানের জন্যই আমাদের এই সাইন পাই এই যে ফাংশনটা আছে এফ অফ টি, এটা আমাদের কি বিদ্যমান থাকবে। তো যেহেতু এইটা টি এর সকল মানের জন্য বিদ্যমান থাকতেছে, তাহলে আমরা লিখতে পারবো যে টি এর সকল মানের জন্য আমাদের এই এফ অফ টিটা কি আছে, এফ অফ টিটা বিদ্যমান আছে। তো যেহেতু সকল মানের জন্য এফ অফ টিটা বিদ্যমান আছে, তাহলে তার ডোমেনটা কি হবে, ডোমেন অফ এফ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো ডোমেনটা হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মানের জন্যই আমাদের এই এফ অফ টি এর জন্য আমাদের মান বিদ্যমান থাকবে। তাহলে তার ডোমেনটা হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, বা এটাকে আমরা বলে দিতে পারবো হচ্ছে রিয়েল নাম্বার, যে কোনো বাস্তব মান আমাদের রিয়েল নাম্বার। তো এটা হচ্ছে আমাদের এফ অফ টি এর জন্য। তার পরবর্তীতে আমরা যদি জি অফ টিটা বের করতে চাই, তো জি অফ টি এর জন্য আমাদের মানটা কি ছিল, টি স্কোয়ার বাই টি প্লাস ওয়ান। এখন এইখানে আমরা দেখব যে টি এর কোন মান বসাইলে এটা আমাদের কি বিদ্যমান থাকবে। এখন এটার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতেছি, এই জি অফ টিটা আমাদের মূলত ভগ্নাংশ আকারে আছে। এখন ভগ্নাংশ আকারে যদি কোনো মান থাকে, তখন সেটার ক্ষেত্রে ডোমেনের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে নিচের পার্টটা যদি মানে শূন্য চলে আসে, তাহলে কিন্তু এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে না। তার মানে মূলত আমরা এরকম মানটা আমরা দেখব যে মান বসাইলে নিচের মানটা শূন্য হয়ে যায়, ওই মানটা ব্যতীত বাকি সব মান দিয়েই আমাদের এই জি অফ টিটা কি থাকবে, বিদ্যমান থাকবে। তো এখন আমরা যদি নিচে টি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু যদি আমরা জিরো ধরি, মানে কত বসাইলে আমাদের জিরো পাচ্ছি, টি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, মানে টির মানটা যদি আমরা মাইনাস ওয়ান বসাই, তাহলে কিন্তু নিচের মানটা আমাদের কি আসতেছে, জিরো আসতেছে। তার মানে এই যে মাইনাস ওয়ানটা, এই মাইনাস ওয়ানটা বাদ রেখে বাকি সকল মানের জন্যই আমাদের জি অফ টিটা কি থাকবে, বিদ্যমান থাকবে। মানে এটা কি সংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত হবে না। তার মানে এই টি এর মান যদি আমি মাইনাস ওয়ান বসাই, তবে এটার মান জিরো আসবে, আর জিরো চলে আসলে এটা কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর অসংজ্ঞায়িত হয়ে গেলেই আমাদের জি অফ টিটা কি থাকবে না, বিদ্যমান থাকবে না। তাহলে আমরা বলতে পারবো যে মাইনাস ওয়ান ব্যতীত বাকি সকল বাস্তব মানের জন্যই এই জি অফ টিটা কি হবে, বিদ্যমান হবে। আপনি টি এর জায়গায় অন্য যে কোনো মানেই বসান না কেন, আপনি এখানে যদি মাইনাস টু বসান, তো টির জায়গায় যদি মাইনাস টু বসান প্লাস ওয়ান, তাহলে এখানে আসতেছে কত, মাইনাস ওয়ান। এবং উপরে যেহেতু অলরেডি আমাদের টি স্কোয়ার আছে, তার মানে এখানে মাইনাস যুক্ত যে মানই বসান না কেন, সেটা আলটিমেটলি আপনাদের পজিটিভ মানই দিবে। তার মানে যেহেতু নিচে আমাদের জিরো আসতেছে না, তো নিচে যেহেতু জিরো না আসে, তাহলে অবশ্যই একটা মান আমরা অবশ্যই পাবো। তো যদি মান আমরা পাই, মান পেলেই কিন্তু আমাদের জি অফ টিটা আমাদের কি সংজ্ঞায়িত হবে। মূল কথা, আপনি যে কোনো মানই বসান না কেন, বসিয়ে আপনারা দেখতে পারেন, যে কোনো মানই বসান না কেন এই মাইনাস ওয়ান ব্যতীত, তাহলে সব মানের জন্য এই জি অফ টিটা কি হবে, বিদ্যমান হবে। তাহলে এটা আমরা বলে দিতে পারবো যে এই জি অফ টিটা হবে কি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মানের জন্যই এই জি অফ টিটা বিদ্যমান থাকবে, শুধুমাত্র আমাদের ব্যতীত কি, ব্যতীত হচ্ছে মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ানটা ব্যতীত বাকি সকল মানের জন্যই আমাদের কি হচ্ছে, এইটা মানটা দিচ্ছে। তাহলে এটা হচ্ছে জি, ডি অফ জি ইজ ইকুয়াল টু এটুকু। তাহলে আমাদের এটাকে অতএব ডি অফ জি, এটাকে আমরা লিখতে পারবো যে এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। সকল বাস্তব সংখ্যা থেকে যদি আমাদের মাইনাস ওয়ানটা বাদ রাখি, তবেই আমাদের এটার জন্য আমাদের কি, আমাদের বিদ্যমানতা পেয়ে যাব, বা এটার জন্য এটা হবে আমাদের কি, ডোমেন। তো এখন আমরা এস অফ টি এর জন্য যদি বের করতে চাই, তাহলে দেখেন, তাহলে আমরা লিখবো যে আবার এস অফ টি। তো এস অফ টি এর জন্য এস অফ টি এর মানটা আমরা কি বের করে আসছি, সেটা হচ্ছে রুট ওভার টু প্লাস টি। এখন আমরা যদি রুটযুক্ত কোনো মানের ক্ষেত্রে আমরা জানি যে রুট ওভারের ভিতরে যদি মাইনাস মান আসে, তাহলে সেটা কি হয় না, আমাদের সংজ্ঞায়িত হয় না। এবং আমাদের দেখতে হবে এই রুট ওভারের ভিতরে যদি আমাদের মাইনাস মান না আসে, ওই রকম মান নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন কখন এটার মধ্যে মান আমাদের মাইনাস চলে আসবে, দেখেন, টু প্লাস টি ইজ ইকুয়াল টু যদি আমরা জিরো ধরি, তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু। মানে আমি যদি টির পরিবর্তে মাইনাস টু বসাই, তাহলে এটার মধ্যে সর্বোচ্চ আমাদের জিরো আসবে। এখন এই মাইনাস টু এর উপরে, মানে এর থেকে ক্ষুদ্রতম যে কোনো মানই আমি বসাইতে থাকি না কেন, সেটার জন্য মাইনাস আসতে থাকবে। যেরকম আমি যদি টির পরিবর্তে যদি মাইনাস থ্রি বসাই, তাহলে মাইনাস থ্রি যদি আমরা বসাই, তাহলে টু মাইনাস থ্রি, তাহলে আলটিমেটলি আসতেছে মাইনাস, আসতেছে কত, ওয়ান।
তার মানে আমাদের এই -2 থেকে যত আমাদের ছোট মাইনাসের মানগুলো আমরা বসাইতে থাকবো ততই এখানে আমাদের মাইনাস আসতে পারবে। তার মানে আমরা সর্বশেষ আমি কি বসাইতে পারবো, -2টা বসাইতে পারবো। -2টা বসাইলে আমাদের এখানে 0 আসবে, এবং এর থেকে যদি আমাদের বড় মানগুলো বসাই, যেরকম -1 যদি বসাই, তাহলে আমাদের আলটিমেটলি আসতেছে কত, 2 - 1 আসতেছে হচ্ছে 1। তার মানে আমাদের এই -2 থেকে বড় যে কোনো মানই আমি বসাইতে পারবো। তাহলে এটার জন্য আমরা বলতে পারবো যে এটা কখন সত্য হবে, যদি এই টি এর মানটা -2 থেকে বড় হয়। -2 থেকে বড় যে কোনো মানই আমরা এখানে কি করতে পারবো, বসাইতে পারবো। তাহলে এত এর জন্য এই সফটটিটা কি হবে, বিদ্যমান হবে, বিদ্যমান হবে। তাহলে আমরা বলে দিতে পারবো যে ডোমেন অফ এইচটা কি হবে, আমাদের ডোমেন অফ এইচটা হবে যে -2 থেকে শুরু করে +∞ পর্যন্ত যে কোনো বাস্তব মান। এখন একটা জিনিস আপনারা আশা করি সবাই জানেন যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটের আসলে কাজটা কি। সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে আমাদের বদ্ধ ব্যবধি, মানে এইটুকুর ভিতরের মান, আর এই ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে খোলা ব্যবধি। তো এই খোলা ব্যবধি এবং বদ্ধ ব্যবধি সম্পর্কে আপনারা সবাই জানেন। তো যদি আমাদের এই -2 সহ মান বলতে হয় তখন আমাদের ব্র্যাকেট দিয়ে আমাদের লিখতে হয়। আর যদি কোনো মান ব্যতীত বলে, মানে আমি যদি এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি 1 থেকে 5 পর্যন্ত বলি, তাহলে আমাদের এই 1 এবং 5টাও কিন্তু বাদ, শুধুমাত্র 2, 3, 4 এই 4টা সংখ্যায় আমাদের বসাইতে পারবো। যদি আমাদের সেকেন্ড ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা যদি বলি যে 1, 5, তাহলে কিন্তু এই 1 এবং 5 সহ মান। আশা করি এই বিষয়গুলো আপনারা জানেন। তো দেখেন ডোমেন অফ এইচটা আমাদের তাহলে বের করতে পারলাম। তো এখন আমাদের টোটাল ডোমেনটা বের করার জন্য নিয়মটা কি ছিল, যে ডোমেনগুলো আমাদের বের করলাম সবগুলোর আমাদের কি করতে হবে, আমাদের এখন ইন্টারসেকশন করে দিতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে অতএব প্রদত্ত ফাংশনের ডোমেন। তো প্রদত্ত ফাংশনের ডোমেন, তো ডোমেন সমান সমান আমরা কি লিখতে পারবো, ডি অফ এফ ইন্টারসেকশন ডি অফ জি ইন্টারসেকশন ডি অফ এস। তাহলে ডি অফ এফ এর জন্য আমরা ডোমেনের মানটা কি পাইছি, আমরা লিখতে পারবো হচ্ছে -∞ থেকে আমাদের পাইছি হচ্ছে +∞ পর্যন্ত ইন্টারসেকশন ডি অফ জি, এটার জন্য আমাদের ডোমেনের মান কি পাইছি, আমাদের -∞ থেকে আমাদের +∞ পর্যন্ত পাইছি, শুধুমাত্র ব্যতীত কি -1টা ব্যতীত, -1 ব্যতীত সকল মান আমরা পাইছি। তারপর হচ্ছে আমাদের ইন্টারসেকশন ছিল ডি অফ এস, ডি অফ এস এর জন্য আমরা পাইছি -2 থেকে শুরু করে +∞ পর্যন্ত সকল মান। তখন এগুলাকে আমরা কি করব, ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন মানে কি, কমন মানগুলা, যেগুলা সবগুলোর মধ্যে কমন আছে সেই মানগুলো আমরা নিব। আর তো কমন নেওয়ার আমরা জানি সবগুলোর মধ্যে থেকে যেটা আমাদের সবচেয়ে ছোট মানে ওইটাই থাকে হচ্ছে তার কমন। যেরকম আমাদের প্রথমটার জন্য আমাদের এই মানটা আছে এরকম, যদি আমি স্থানাঙ্কের মধ্যে দেখাই, এটা যদি 0 হয় তাহলে এদিকে হচ্ছে -1 -2 থেকে শুরু করে এখানে ∞ পর্যন্ত, তারপর এদিকে +1 +2 থেকে এখানে আমাদের +∞ পর্যন্ত। প্রথম মানের মধ্যে সব সংখ্যাই এখানে আমাদের অ্যাভেলেবেল আছে। দ্বিতীয়টার মধ্যেও সকল সংখ্যা আছে, শুধুমাত্র আমাদের এই -1টা বাদ রেখে বাকি সব আছে, এই প্রথম থেকে আছে, এরপরেরগুলো আছে। এখন এটার মধ্যে তৃতীয়টার মধ্যে আমাদের -2 থেকে শুরু করে সবগুলাই আছে। তার মানে আমাদের এই -2টা হচ্ছে আমাদের শেষ, মানে এইটা থেকে শুরু করে পরবর্তী এদিকে সকল মান আছে। তার মানে আমাদের -3 -4 এগুলো কিন্তু আর নেওয়া যাবে না, কারণ আমাদের অলরেডি আমাদের বলে দেওয়া আছে -2 আমাদের ডোমেনের জন্য -2টা হচ্ছে তার সীমা, এর থেকে আমাদের কি করা যাবে না, আমাদের ছোট মানগুলো নেওয়া যাবে না। তার মানে আমরা লিখতে পারবো যে -2 থেকে শুরু করে আমাদের যেহেতু -1টাও নেওয়া যাবে না, তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -1টা আমরা দিয়ে দিব, যে -1টা পর্যন্ত, -2 থেকে আমাদের এই -1 এর আগ পর্যন্ত সকল মান নিতে পারবো। আবার আমাদের ইউনিয়ন আবার এই -1 এর পর থেকে +∞ পর্যন্ত সকল মান নিতে পারবো। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু কিন্তু আমি বুঝাইছি, এখানে কিন্তু আসলে -1টা নাই, তার আগ পর্যন্ত সকল মান আছে। -2 থেকে শুরু করে -1 এর আগ পর্যন্ত সকল মান আছে, আবার -1 এর পর থেকে শুরু করে পজিটিভ সকল মান আছে আমাদের এই ফাংশনের কি ডোমেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের টোটাল ফাংশনের ডোমেন।
তার পরবর্তীতে আমাদের এইটার জন্য বলছিল যে এফ ভেক্টর অফ 0 আমাদের কি করার জন্য, বের করার জন্য। তো আমাদের এই এফ অফ 0টা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের মূল সমীকরণটা কি ছিল, আই ভেক্টর সাইন পাই টি, তারপরে ছিল হচ্ছে প্লাস জে ভেক্টর ছিল হচ্ছে আমাদের টি স্কোয়ার বাই টি প্লাস 1 প্লাস কে ভেক্টর ছিল √2 প্লাস টি। তো এখন এখানে আমাদের টির মান 0 বসাইতে বলছে, তাহলে আই ভেক্টর সাইন 0, তার মানে আমরা লিখতে পারবো হচ্ছে সাইন, মানে টির মান 0 বসাইলে আলটিমেটলি হবে সাইন 0 প্লাস জে ভেক্টর, এখন উপরে যদি আমরা 0 বসাই তাহলে 0 ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস কে ভেক্টর, এখানে হচ্ছে √2 প্লাস 0। এখন আমরা যদি এখানে মান বসাই তাহলে সাইন 0 মান কত, 0 প্লাস আমাদের এখানে যদি আলটিমেটলি 0 বাই সামথিং আসে তাহলে সেটা আলটিমেটলি আসবে হচ্ছে 0 প্লাস তার আসতেছে হচ্ছে কে ভেক্টর, এখানে আসতেছে হচ্ছে √2। তাহলে এখানে আমাদের টোটাল মানটা আমাদের কত পাইলাম, √2 কে ভেক্টর। তো এটা হচ্ছে আমাদের এফ অফ 0 এর মান বসাইলে আমাদের এটুকু আসবে। এবং শেষে আমাদের বলছিল সর্বশেষ প্রশ্নের মধ্যে, দেখেন আমি যদি আরেকবার দেখাই দিই, সর্বশেষ প্রশ্নের মধ্যে বলছিল যে টি ইজ ইকুয়াল টু -3 বিন্দুতে কি ফাংশনটা বিদ্যমান কিনা। এখন আপনারাই বলেন, আমরা কিন্তু ডোমেন হিসাবে পাইছি কত, দেখেন আমাদের ডোমেন হিসাবে সর্বশেষ মানটাই পাইছি হচ্ছে -2, তার মানে -3টা কখনোই কিনা সম্ভব না। যেহেতু সম্ভব না, তাহলে আমরা বলে দিতে পারবো জাস্ট এই -3 এর জন্য কি ডোমেন কি নাই, অন্তর্গত নাই। যেহেতু ডোমেনই নাই, তার মানে -3 দিয়ে এই ফাংশনটা কি করা যাবে না, আমাদের বিদ্যমান হবে না। -3 এর জন্য কি হবে না, এই ফাংশনটা বিদ্যমান হবে না। জাস্ট এই কথাটা লিখে দিলেই হয়ে যাবে। তো এটা ছিল আমাদের 4 এর সমাধান। এখন সেম নিয়মে আপনারা 4 বি যেটা আছে সেটা করতে পারবেন। আশা করি সেটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে এবং সেটা সুন্দর সেম পদ্ধতিতে আপনারা বের করবেন। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ।